আজকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে আলোচনা, সেই আলোচনায় আমরা আগেই আশাবাদী ছিলাম, আশাবাদ প্রকাশ করেছি যে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো এবং দুপুরের ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে আমরা একটা ঐকমত্যে পৌঁছানোর কাছাকাছি আছি। আজকে যে জায়গায় এসে আমরা বৈঠক মুলতবি হয়েছে এবং আগামী 8 তারিখে দুপুরবেলা আবার শুরু হবে, সেই জায়গাটা হচ্ছে যে আমরা মোটামুটি একটা ঐকমত্যে পৌঁছেছি। সেটাকে সুনির্দিষ্ট করে আবার লিখিত হবে এবং তারপরে হয়তো যদি কোনো সংযোজন থাকে সেই ক্ষেত্রে চূড়ান্ত করার জন্য হয়তো আমরা 8 তারিখে আবার বসব। মূল কথাটা হচ্ছে যে বর্তমান সরকার একটা অধ্যাদেশ জারি করতে পারে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে একদিকে যেমন জুলাই জাতীয় সনদের একটা পরবর্তী জনপ্রতিনিধিরা আইনি বাধ্যবাধকতায় থাকেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে, অন্যদিকে হচ্ছে একটা গণভোট, যে গণভোট এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে জনগণের মতামত, জনগণ যেহেতু মানে বাংলাদেশে ক্ষমতার কেন্দ্র, সেই ক্ষেত্রে জনগণের কাছেই জুলাই জাতীয় সনদ নিয়ে যাওয়া, এটা তার পক্ষে বিপক্ষে আছেন কিনা, এবং একই সাথে তারা যে সংসদ গঠিত হবে কিংবা যে আইনসভা তৈরি হবে সেই আইনসভাকে এই ক্ষমতা তারা দিচ্ছেন কিনা যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন তারা করবেন জন ইচ্ছার প্রতিফলন হিসেবে, জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে। কাজেই দুটো জিনিস একদিকে হবে যে জনগণ রায় দিচ্ছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে, অন্যদিকে একই সাথে তারা এর মধ্য দিয়ে আগামী জাতীয় কিংবা আগামী যে আইনসভা, সে আইনসভাকে এখতিয়ার দিচ্ছেন এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার অধিকার হিসেবে। এই অধিকার এবং ক্ষমতা দেওয়ার অর্থ হচ্ছে যে জুলাই জাতীয় সনদ সংবিধানে যখন গৃহীত হবে, এটা আসলে সংশোধনীর ঊর্ধ্বে, এটা একটা মৌলিক সংস্কার, যে মৌলিক সংস্কার সম্পন্ন করার মধ্য দিয়ে এই সংসদ একটা তার বিশেষ যে বৈশিষ্ট্য এবং ক্ষমতা, সেইটা যেমন একদিকে প্রতিষ্ঠিত হচ্ছে, তেমনি এই সংস্কারকৃত সংবিধান এটা জনগণের ইচ্ছার প্রকাশ হিসেবে সামনে আসার ফলে ভবিষ্যতে আদালত একে প্রশ্ন না করে একে সুরক্ষা দেবে। এই বিষয়গুলোতে আমাদের ঐকমত্য হয়েছে। এই ঐকমত্যের জায়গাগুলোতে লিখিতভাবে আসলে আরও সুনির্দিষ্ট জায়গাটা আসবে এবং সূক্ষ্ম বিষয়গুলোতে কোনো পার্থক্য আছে কি না তার জন্য আমরা আরও 3 দিন এই সময় 6, 7 এবং 8 তারিখের দুপুর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা করবেন, যাতে করে সূক্ষ্ম বিষয়গুলোতেও একটা ঐকমত্যের জায়গা আসতে পারে। এটাই মোটামুটি আজকের দিনের অগ্রগতি। এটা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি আমরা মনে করি।